ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও চলে আসলাম একটা কমেন্ট ভিডিও নিয়ে। আমি অলরেডি পোস্ট করে দিয়েছি যে আমার কমিউনিটিতে আমি আজকে লাস্ট গত 6 দিনের যে ভিডিও আমি ছেড়েছি, যে কয়টা, সেই ভিডিওগুলোতে যে কমেন্টগুলো সেরা কমেন্ট মনে হয়েছে আমার কাছে, তাদের কমেন্টগুলো নিয়ে আমি আজকে একটা ভিডিও মেক করব। সো বসে গেলাম সেই ভিডিওটা মেক করার জন্য। অলরেডি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার বাসা মেন রোডে, একদম মেন রোডের সাথে লাগানো, প্রচুর গাড়ির আওয়াজ এবং নয়েজ হবে। সো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন ভিডিওটা মেক করা ছাড়া আসলে আমার আর কোনো ওয়েও নাই। তো যাই হোক, অনেক বকবক করছি, বকবক না করে সরাসরি ভিডিওতে চলে যাই, কারণ অনেক লম্বা ভিডিও হবে আজকে, অনেকের নাম আমি বলবো। সো প্লিজ সবাই একটু আজকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেক আপু, আমার ভালোবাসার প্রাণের প্রিয় অনেক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তাদের কমেন্টগুলো না পড়লেই নয়, পড়তেই হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিই নতুন একটা দিদিভাইয়ের কমেন্ট নিয়ে, যে দিদিভাই রিসেন্টলি আমার সাথে জয়েন করেছে এবং আমার মা রেহান ব্লগের কাছ থেকে এসেছিল আমার কাছে। তো আসলে আমার মাকে অনেকেই চেনেন, আমার মা না, আমাদের মা। আমরা 4 মেয়ে আমাদের মায়ের। তো আমরা 4 বোনেই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে অ্যাড আছি। আমি বড়, তারপরে হচ্ছে উমাদি, তারপরে হচ্ছে গিয়ে নিতুদি, তারপরে হচ্ছে আমাদের রেখা ওয়ার্ল্ড। রেখা হচ্ছে সবার ছোট, আমার মা যেভাবে করেছে আর কি। তো যাই হোক, আমি 3টা বোনের কথাই বলবো। তো শুরুতে আমি যার কথা বলবো সেটা হচ্ছে নতুন, শুরুতেই বলেছি যে আমার মার কাছ থেকে এসছে, ও হচ্ছে অর্পিতা, সন্তোষ ব্লগ থেকে অর্পিতা দি। তো অর্পিতা দি আজ থেকে 5 দিন আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিল, খাওয়ার ভিডিও। আমিও 4টেই খেয়ে উঠেছি। অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে বসেছো, তোমাকে দেখে মনে হয় না তোমার 2টা বেবি আছে। একদমই তাই, আমি দেখেই যাই, কতজন দেখেই না। আমি শুধু ভাবি আমাদের চ্যানেলে তারা ভিউজ পাবে, আমি আমার চ্যানেল পাবো, হিংসা করে লাভ কি। ভালো থেকো দিদি। অনেক অনেক ধন্যবাদ অর্পিতা দিকে। আর অর্পিতা দির আমি আরও একটা কমেন্ট করব, এটা হচ্ছে আমার গতকালের ভিডিওতে আমি পিন করেছিলাম কমেন্টটা। আজকে কিন্তু সত্যিই তোমাকে একটু টায়ার্ড লাগছে, তুমি যেটা হারিয়ে ফেলেছো সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। খুবই সুন্দর হয়েছে পর্দা, কিছু মনে করার নেই দিদিভাই, তোমার ঘরটা খুব সুন্দরভাবে গোছানো। বেডশিটগুলো জাস্ট ওয়াও, নেল পালিশের কালারগুলো প্রত্যেকটা ভালো, নেল পালিশের পুরো দোকান হয়ে গেছে, এত সুন্দর নেল পলিশ। অনেক কিছু কেনাকাটা করে ফেলেছো, মোবাইল বক্স রাখা নেল পলিশের কালেকশন দেখে নিলাম ভালোভাবে। আজ আমি দিদিভাই আজ আসি, আবার দেখা হবে তোমার সাথে। খুব ভালো লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। এই ওয়াইটিতে এসে আমি অনেকের কাছ থেকে অনেক উপাধি নাম পেয়েছি, কেউ মিষ্টি আপু বলে, কেউ সোনা আপু বলে, কেউ বলে আবার হচ্ছে এনার্জি আপু। রেখাস ওয়ার্ল্ডের আমার রেখা বোন বলে আমাকে এনার্জি, তা আমি তাকে হাসি আপু ডাকি। আসলে এই জিনিসটা আমার অনেক বড় পাওয়া, ওয়াইটিতে এসে আমি আর কিছু পাই বা না পাই, অনেকগুলা নাম পেয়েছি। তো অর্পিতা দি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, আসলে তোমার কমেন্টগুলো মুগ্ধ করা। আমাদের 4 মেয়ের মা, রেহান ব্লগের মা আর কমেন্টে, মা আমার গতকালকে ভিডিওতে কমেন্ট করেছে, হ্যাঁ মা গো, আমি লিখতেই যাচ্ছি, আমার মেয়েটা মুখটা শুকিয়ে গেছে, তুমি বলে দিলে পর্দাগুলো খুব সুন্দর হয়েছে, বেডশিট 2টা খুব সুন্দর হয়েছে, আমার গোলুকে দেখে নিলাম। ও মা, কত নেল পালিশ, আমাকে দেও না 2টো কালার, নবরত্ন তেল, ও আমার মা একটা ওড়না গায়ে নিয়ে দেও না 2টো। আচ্ছা, একটা ওড়না গায়ে নিয়ে একটা কোনো এক নিঃশ্বাস গিটু মারো অনেক জোর দিয়ে, আর যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওটার নাম নিয়ে বলো। বারান্দার আমি তোর ওই জিনিসটাই গিট্টু মারলাম, যতক্ষণ না পাবো খুলবো না, সম্পূর্ণ কাজটা এক নিঃশ্বাসে করতে হবে, দেখো ঠিক পেয়ে যাবে, পেলে জানিও, জানি না কতটুকু বুঝিয়ে বলতে পারলাম। আচ্ছা, আমার মা আমাকে আমার যে জিনিসটা হারিয়ে গেছে আমি এখনও পাইনি, তো ওইটা নিয়ে আমাকে একটা টোটকা বলেছে যে এটা করলে আমি জিনিসটা পেয়ে যাব। তো আমি এখনও বুঝি নাই বিষয়টা, বুঝে নিব, বুঝে আমি করব অবশ্যই মা, কারণ মার কথা কখনো বিফলে যায় না। আর এই মাটা
কি বলবো, মা আসলে মাই হয়। উনি আমার ভিডিও দেখলে, আমার কমেন্ট আমার কমিউনিটিতে পোস্ট দেখলে বুঝে যেতে পারে আমার যে কিছু একটা হয়েছে কিংবা আমার মন খারাপ। আসি আমার আরও একটা ছোট বোনের কমেন্ট নিয়ে। ওর নাম হচ্ছে পুতুলগড়ের পুতুল, জান্নাত বলে ডাকি আমি। মাশাল্লাহ, তোমার হাতটা নেল পলিশ দিয়ে রাখছো, খুব সুন্দর লাগছে। এই কমেন্টটা হচ্ছে গতকালের ভিডিওতে। মজার মজার সব খাবার অর্ডার করলে আপু, গলুর চশমা দেখে তোমার খুব হাসি পেয়েছে। সোমবার আসলে তোমাদের ডেট শুরু, তোমাদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করে। ও কমেন্টটা এই জন্যই করেছে, প্রত্যেকটা সোমবারে আমরা ঘুরতে যাই বা আমি আর আপনাদের ভাইয়া বের হই, সো আমরা খাবার নিয়ে আসি বাইরে, সেদিন আমরা বাইরে খাই বা বাইরের খাবার বাসায় নিয়ে এসে খাই, তো যার কারণে ও কমেন্টটা করেছে। ওর আরও একটা কমেন্ট পড়ি 3 দিন আগে, তোমার শিমের বিচি রেসিপিগুলো দারুণ হয় আপু, আজকে মলা মাছ রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জান্নাতকে। সে আমার খুবই আদরের কিউট লিটল একটা ছোট বোন। ওর আরও কমেন্ট পড়বো আমি পরবর্তীতে। তার আগে আরেকটা আপুর আমি কমেন্ট পড়ি, তাসনিম ফ্যামিলি ব্লগ। এই আপুটা অনেক কিউট, এত সুন্দর করে কথা বলে বলার বাইরে। সত্যি বলছি, তোমার খাওয়ার ব্লগ দেখতে বেশি ভালো লাগে আমার, তখন আমারও ভাত খেতে ইচ্ছে করে। এমনিতে আমি ভাতের পাগল, জ্ঞানও নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ তাসনিম আপু। এটা হচ্ছে আমার 5 দিন আগে ভিডিওতে করেছে। এরপরে হচ্ছে আরেকটা দিদিভাই, সুলগ্নার রান্নাঘর। সুলগ্না দিদিভাই আমার একটা ভিডিও মিস করে না, প্রতিদিন আমার ভিডিও দেখে। দিদিভাই কিন্তু ভিডিও ছাড়ে না, খুব কম ছাড়ে, কিন্তু আমার ভিডিও কখনো মিস করে না। তো দিদিভাই বলেছে কাল সময় হয়নি, আজ দেখলাম দিদিভাই আপনার খাওয়া দেখতে খুব ভালো লাগে, কথাগুলো ভালো বলেছেন। সুলগ্না দিদিভাই থ্যাংক ইউ সো মাচ। আসলে কালকে আর আজকে বিষয় না, যখন সময় পাবেন তখন দেখবেন, এটা কোনো ব্যাপার না। আরেকটা আপুর কমেন্ট পড়ি, মনিরা আক্তার ব্লগস, মনিরা ব্লগস থেকে। আপু আপনার খাওয়া দেখে খুব ভালো লাগলো, টমেটো সালাদ আমার খুব পছন্দের, বিচি সহ শিম আমারও খুব পছন্দের। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা আপু, খুব মানে আপু না, আমার ছোটই হবে, নুসরাত জাহান ঝিলিক ব্লগ থেকে, হ্যাঁ ঝিলিক ব্লগ। আসলে চ্যানেলের নামটা আমি কমেন্টগুলো নিয়েছি তো ওই জন্য, জাস্ট ঝিলিক ব্লগ থেকে নুসরাত আপু ওর নাম। আমার কাছে তোমার খাবারের ভিডিও অনেক ভালো লাগে আপু, সবজি তো আমার ছেলে মেয়ে খেতেই পারে না, সবজি খাওয়া অনেক ভালো আপু। আচ্ছা, আরেকটা হচ্ছে সোনিয়া ব্লগ থেকে সোনিয়া খান। সোনিয়ার ভিডিওগুলো আমার এত ভালো লাগে, ও সবসময় ঘর গোছায়। ওর সোনিয়া আপুর হাজব্যান্ড মেবি ডাক্তার, খুব অসুস্থ ছিল রিসেন্টলি, এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় সুস্থ। তো আপুর ব্লগগুলো আমার খুব ভালো লাগে, আর প্রচুর ঘর সাজাতে পছন্দ করে, আর এত গাছ খুব ভালো লাগে। তো সোনিয়া আপু বলেছে আপু খাওয়া দেখে খিদে লেগে গেল, আর বেশি খেয়েই তো মোটা হচ্ছি। খাও খাও, মোটা হওয়ার বিষয়টা পরে দেখা যাবে। আরেকটা আপু, আমার শখের ব্লগ আপু সেম ভিডিও ছাড়ে হয়তো উইকলি একটা, কিন্তু আমার ভিডিও একটাও মিস করে না। নতুন আপুটা, আপু তোমার খাওয়া দেখলে আমার তো ক্ষুধা লেগে যায়, তাই রাতের ভাত খাওয়ার আগে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপু, তুমি আবার ভিডিও দেখে খাও। আরেকটা আমার প্রিয় আপু, আমাকে খুবই আদর করে, এবং দুলাভাই, ওনার হাজব্যান্ড দুলাভাইয়ের ফেভারিট শালি আমি, সাইফা ইয়াসমিন ব্লগে সাইফা আপু। রেহেনা আপু কথাটা ছোট হয়ে গেল, বড় করে বললে ভালো হতো। অর্থাৎ আমি ওই ভিডিওতে কিছু ব্লগারদের বা ভিডিও নিয়ে কথা বলেছিলাম, সেই জন্য বলেছিল আপু আরও বেশি করে বলতে। তো আরেকটা আপু হচ্ছে SS সিম্পল ওয়ার্ল্ড ব্লগ থেকে আপু, অনেক মজা করে খাচ্ছেন আপনি, সত্যি আপনি একজন আরেকজনকে হিংসে করে ফুল ওয়াচ কেউ কখনোই করে না, একদম ঠিক। আসলে হিংসা করাটা ঠিক না, তারপরেও তো আমরা করি, তাই না? তো আরেকটা আমার বোন, একটা বোন, এখন থেকে বোনদের কমেন্ট পড়া শুরু করে। নিতুর কাহিনী, তোমরা সবাই নিতুদিকে একটু সাপোর্ট করো, নিতুদি একটু সমস্যায় আছে, নিতুদিকে একটু সাহায্য করো। আমিও আমার বোনুর সাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম, কথাগুলোতে সহমত জানাচ্ছি, তুমিও সুস্থ থেকো, ভালো থেকে। থ্যাংক ইউ নিতুদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দুর্গা সাহা দিদিভাইয়ের চ্যানেলের নামটা, আচ্ছা আমি পরবর্তীতে পেলে বলবো। লাইক দিয়ে তোমার কথাগুলো শুনলাম, একদমই ঠিক কথা বলেছো দিদিভাই, এখন শুধু হিংসে চলছে, একদম। আরেকটা দিদিভাই যার ব্লগ আমার দেখতে খুব ভালো লাগে, সৌমির সারাদিন। উনি যখন বলে যে সবাই কেমন আছে, এই জিনিসটি কথাটা না আমার খুব কিউট লাগে, আর ওনার রান্নাঘরটা এত কিউট বলার বাইরে। সৌমির সারাদিন, তোমরা দিদিভাইয়ের সাথে অ্যাড হয়ে যেতে পারো। দিদিভাই একদিন পর একদিন ছেড়ে একদিন ভিডিও ছাড়ে, কিন্তু আমার ভিডিও রোজ দেখে। তো
স্যালাড খুব ভালো লাগে আমারও। রান্নাটা তো মনে হলো বেশ ঝাল হয়েছে, ছোট মানুষদের খাওয়া খুব ঝামেলা। তারপরে হচ্ছে আমার বান্ধবীর কমেন্ট পড়বো আমি। ইউটিউবে এসে ওই যে বললাম না, বোন, বান্ধবী, মা, অনেক কিছুই পেয়েছি। মেহেক মোমেন্টসের মেহেক মেহেক বলেছে, ছোট মাছের রেসিপি দেখে জিভে জল এসে গেল, আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আয়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আরও একটা বোনের কমেন্টস নিয়ে, রেখাস ওয়ার্ল্ড, যার চ্যানেল কিছুদিন আগে হ্যাক হয়ে গেছে, তার 2K প্লাস সাবস্ক্রাইবার ছিল, ও হচ্ছে আবার নতুন করে শুরু করেছে। সবাই প্লিজ আমার ছোট বোনটাকে একটু হেল্প করো। আসলে আমরা একে অপরকে হেল্প করলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। অনেকেই হেল্প করেছো, আমার কথা শুনে অলরেডি অনেকেই জয়েন হয়েছো আমার বোনটার সাথে। তো বাকি যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ আমার বোনটার সাথে জয়েন হয়ে যেও। ও হচ্ছে আমার হাসি বোন, আমি ওকে হাসি বোন বলি। ও সবসময় হাসে, আমার খুব ভালো লাগে। তো আমার হাসি বোন রেখাস ওয়ার্ল্ড, হ্যাঁ রেখাস ওয়ার্ল্ড ওর চ্যানেলের নাম। আমার এনার্জি পাই সেই আপু, আমার আপুটা অনেক ভালোবাসি, ও আমাকে এনার্জি আপু বলে। সো আমার এনার্জি আপু যেহেতু বলে, তো আমার কাছ থেকে নাকি সে এনার্জি পায়। ও হচ্ছে আমার হাসি আপুর, হাসিটা আমার ভালো লাগে, তাই সবাই আমার হাসি আপুর জন্য দোয়া করে ওর সাথে অ্যাড হয়েও। আরেকটা আপু হচ্ছে রোজিনা কুকিংস অ্যান্ড ব্লগ, এই আপুটাও খুবই ভালো। শিমের বিচি রান্না দারুণ হয়েছে, ছেলের জন্য অনেক দোয়া রইল। আমার আরেকটা বোন উমাস ক্রিয়েশন, ওর চ্যানেলের নাম উমাদি। সোনা বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা দিলাম। 87 লাইক, খুব সুন্দর রান্না, থ্যাংক ইউ সো মাচ উমাদি। আর তোমরা যারা উমাদির সাথে জয়েন হওনি, উমাদির সাথে জয়েন হও, ও অনেক টিপস দেয় ইউটিউব সম্পর্কে, অনেক কিছু জানতে পারবে উমার কাছে। ও প্রত্যেকটা ভিডিওর পরে একটা করে তোমাদের সাজেশনের জন্য, উপকারের জন্য টিপস দেয়। তো খুব ভালো লাগলো যে আমি এতগুলো আপুর সুন্দর সুন্দর কমেন্ট পাই, রোজ তাদের ইন্সপিরেশন পাই। আর আমার কমেন্ট ভিডিওর জন্য অনেক আপুরা কিন্তু ওয়েট করো, এটাও আমার ভালো লাগে। তো যাই হোক, কথা বেশি বললে কমেন্ট পড়া হবে না, অনেক আপুর কমেন্ট পড়বো আজকে। তো উমাদিকে সবাই একটু সাপোর্ট করো, আর সবাই যে ওর চ্যানেলে, তোমাদের উপকারী হবে। এরপরে আছে কুকিং অ্যাডভেঞ্চার বাংলা। কুকিং অ্যাডভেঞ্চার বাংলার আপুটা, আমার মা ও ছোট মাছ হাতে মেখে রান্না করে, আপনার রান্না দারুণ হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে শিল্পী ডেস, শিল্পা আপুর চ্যানেলের নামটা শিল্পা দিদিভাই এখানে নাই। লাইক দিয়ে দেখা শুরু করলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। রেসিপিটা খুব ভালো লাগলো, তুমিও ভালো থেকো দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ। আবার আমার মায়ের একটা কমেন্ট পড়ি, রেহান ব্লকের, আহা কি টেস্টি রেসিপিটা, মাখা দেখেই খেতে ইচ্ছে করছে, রান্নার পর অসাধারণ লাগলো, খুব লোভনীয় হয়েছে মা গো, আমার গোলুর জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি সাইফা আপুর আরও একটা কমেন্ট পড়ি, রেহেনা আপু তোমার হাতে মাখানো তরকারিটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সাইফা আপু। এরপরে হচ্ছে আমার ছোট বোন পুতুল ঘরের জান্নাতের আরও একটা কমেন্ট পড়ি আমি, 3টা ফোন একটা মানা যায়, ফ্রিজ 3টা, টিভি থাকলে কোনো লেভেলের বড়লোক বাবা যায়। আমি তো আগেই দেখছি, আমার তো খুব পছন্দ হয়েছে ফ্রিজের কালারটা। তোমার ইন্টেরিয়র ডিজাইন দেখার অপেক্ষায় রইলাম আপু, দোয়া কর তাড়াতাড়ি যেন আমার ইন্টেরিয়র ডিজাইনটা করতে পারি। আসলে এখন কম বেশি সবার বাসায় 2টা 3টা ফ্রিজ থাকে। 3টা বলতে এটা যেহেতু বাবার স্মৃতি, ওটা তোদের ভাইয়া প্রথমে ভাবলাম সেল করে দিব, পরে আর সেল করা বলতেছে সেল করেও না, থাক ইউজ করি, নষ্ট হলে ফেলে দিব। এরপরে আরেকটা বোনের কমেন্ট পড়ি, আমার চিটোয়াঙ্গেরই বোন, জান্নাতও কিন্তু আমার চিটোয়াঙ্গের, জুলেখা ঝুমার ওর চ্যানেলের নাম হচ্ছে জুলেখা ঝুমা। তো জুমার ব্লগ কমেন্ট পড়ে, আলহামদুলিল্লাহ টিভি ফ্রিজ অনেক সুন্দর হয়েছে, 83 লাইক, থ্যাংক ইউ সো মাচ জুমা। আরেকটা দিদিভাই হচ্ছে আচ্ছা দুর্গা সাহার দিদিভাই, ওনার চ্যানেল নাম মনে হয় দুর্গা সাহা, যাই হোক। আরেকটা হচ্ছে দারুণ হয়েছে রেসিপি, সিমের দানা বলি আমরা, রেহেনা আপু খুব ভালো লাগলো, এটা হচ্ছে রূপালী দিদিভাইয়ের কমেন্ট। আমি চ্যানেলের নামটা যদি পাই অবশ্যই একটু পরে জানাবো। আরেকটা আমার ছোট বোন বাংলা জিকে ডেলি বুকস, আপু খাইনি কোনোদিন, তবে একদিন খেতে হবে, যদি তোমার কাছাকাছি থাকতাম তবে চলে যেতাম তোমার হাতে রান্না খেতে, অনেকেই বলো এই কথাটা, কাছে থাকলে অবশ্য আমি খাওয়াতাম তোমাদেরকে। আরেকটা হচ্ছে ডেলিস কুকিং চ্যানেলের ডেলিস কুকিংয়ের আপু, আমি জানি না নামটা, মাশাআল্লাহ বোনকে খুব খুশি দেখে খুব ভালো লাগলো, টিভি ফ্রিজ দুইটাই খুব সুন্দর হয়েছে, আমার 2টা ফ্রিজ ব্লু কালার, থ্যাংক ইউ। ডেলিস কুকিং, এই আপুটাও আমার ডেলি ভিডিও দেখে, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে। আরেকটা হচ্ছে বৃষ্টি ব্লগের বৃষ্টি আপু, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আরেকটা আপু হচ্ছে তয়া ডেলি কিচেন্স ব্লগ।
আপু তোমার ফ্রিজের কালারটা অনেক সুন্দর হয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। আরেকটা হচ্ছে তৌফিকাস ওয়ার্ল্ড, এই আপুটা আমার সাথে অনেক দিন, প্রায় 2 বছর হয়ে গেছে জয়েন্ট হয়েছে। তো তৌফিকাস আপু প্রতিদিন আমার ভিডিও দেখে, আপু কিন্তু প্রতিদিন ভিডিও দেয় না, কিন্তু আমারটা দেখে। আসসালামু আলাইকুম, ফ্রিজের সাথে টিভি ফ্রি পেলে খুব ভালো হয়েছে আপু। টিভি ফ্রি পাইনি গো আপু, টিভিটা কিনেছি আমি। যাই হোক, সৌমি দিদি ভাইয়ের আরেকটা কমেন্ট আমি পড়ি, খুব সুন্দর, খুশি হলাম আপনার পছন্দের 2টা জিনিস ভালো এসেছে দেখে, থ্যাংক ইউ সৌমিদি। তারপরে হচ্ছে মাদার্স কুকিং, এই চ্যানেলটার আমার সাথে অনেক দিন ধরে অ্যাড, প্রতিদিন আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে, খুব ভালো লাগলো আপু কথা বলতে, কিছু কেনাকাটার সময় খুবই খুশি খুশি লাগে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে টিভি ফ্রিজ, কালারটা খুব সুন্দর, থ্যাংক ইউ। হচ্ছে এম বিউটিস রেসিপি আপু ভিডিও না দিলেও আমার ভিডিও দেখে, লাইক দিয়ে ভিডিও দেখলাম, আপু ভালো লাগলো, ফ্রিজটা খুব ভালো লাগলো আপু, থ্যাংক ইউ। হামিদাস কিচেন থেকে হামিদা আপু, মাশাআল্লাহ খুব ভালো লাগলো ভিডিওটা, ফ্রিজের কালারটা অনেক সুন্দর হয়েছে, ভালোবাসা দিয়ে দেখে গেলাম, থ্যাংক ইউ। নাফিজা শিলার চ্যানেল থেকে নাফিজা আপু, ও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে টিভিটা। রেসিপি ভাই শারমিন আপু বলেছে মাশাআল্লাহ টিভি ফ্রিজ দুটোটাই অনেক সুন্দর হয়েছে। আরও আচ্ছা, লিমিটেড লাইভ শো, এই চ্যানেল থেকে সীমা আপু বলেছে মাশাআল্লাহ আপু অনেক ভালো লাগলো ভিডিওটা, আর দোয়া করে আল্লাহ যেন তোমার মনের সব আশা পূর্ণ করে। সীমা আপুকে অনেক অনেক ভালোবাসা। এরপর আমার একটা ছোট ভাই শুভ রহমান, ওর চ্যানেলের নাম, কেমন আছেন আপু, লাইক ডান দিয়ে ভুল করি না, সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো, দেখা শুরু করলাম, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে সাইফ ডেলি ব্লগের আপু, আমি মৌ ডাকি, মাশাআল্লাহ আপু অনেক সুন্দর হয়েছে 2টা জিনিসই। আরেকটা হচ্ছে যাকে আমি বইনা ডাকি ঢাকায়, হাসিনাস ব্লগের হাসিনা, বইনা বলে ডাকি, সে আমাকে বইনা ডাকে, মাশাআল্লাহ আপু অনেক ভালো লাগলো তোমার শখের জিনিসটা নিয়ে এলে, লাইক ডান বইনা, থ্যাংক ইউ বইনা, আমার বইনা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। এরপর আমার মায়ের আরও একটা কমেন্ট করি, ও মা অনেক ব্যস্ত ছিলাম, দেরি হয়ে গেল, খুব ভালো হয়েছে ফ্রিজটা, কালারটা খুব ভালো হয়েছে, টিভিটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মা। এরপর হচ্ছে সোমা বেঙ্গলি লাইফস্টাইল থেকে সোমাদি, খুব সুন্দর হয়েছে বোন টিভি ফ্রিজ, অনেক ভালোবাসা। এরপরে নিতুদির আরেকটা কমেন্ট পড়ি, নিতুস কাহিনী থেকে, আমার বোন মানে আমার দিদি ভাই, ফ্রিজের কালারটা দারুণ হয়েছে, টিভিটা দারুণ হয়েছে, আমার বোনের বাড়িতে নতুন জিনিস এসেছে, আমি খুব খুশি হলাম, অনেক ভালোবাসা। আমার বোনটাকে নিতুদিকে সবাই একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার নিতুদি। তারপরে হচ্ছে আসলে এর নামটা সবার শুরুতে বলা উচিত, কিন্তু আমি একটু দেরি করে ফেলছি, আসলে ওকে অনেক ভালোবাসি, ওর নাম বলি বা না বলি আমি জানি, মার্জিয়া আমার লাইফে কি, আমি মার্জিয়ার অনেক রেসিপি কিন্তু ট্রাই করেছি, ভিডিওগুলো কিন্তু আসবে। তো মার্জিয়া লাইফস্টাইল থেকে আমার লক্ষ্মী সোনা বোন মার্জিয়া আপু, আপনার খুব সুন্দর লাগে, আপনাকে টিভি আর ফ্রিজ অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আপু, আল্লাহ আপনাকে যেন এইভাবে সবসময় হাসি খুশি থাকে। এত ভালো একটা মেয়ে, ওর সম্পর্কে যত বলবো শেষ করা যাবে না, মানে এত বুঝের, আজকাল মানুষ স্বার্থ ছাড়া কারোর সাথে কথাও বলে না, এই মেয়েটা আমাকে এত ভালোবাসে, মানে আমি বলবো না যে তার স্বার্থ আছে বা নেই ধরনের কিছু, কিন্তু খুব বুঝে, সব সময় চেষ্টা করে আমাকে মানিয়ে চলার, মানে আর কি বলবো, আসলে ওর সম্পর্কে বলে শেষ করা যাবে না। তো সবাই এর সাথে একটু অ্যাড হয়ে যেও, সারাদিন সবার ভিডিও দেখে, তুমি ওর ভিডিও দেখো না দেখো কিন্তু দেখে যায়, আর ও সবসময় আমার গাইডলাইনগুলো ফলো করে, আমি যেটা বলি। তো অনেক অনেক ভালোবাসা মার্জিয়া তোমাকে, সবাই মার্জিয়া লাইফস্টাইলের সাথে অ্যাড হয়ে যেও। এরপরে আসে আবার সাইফাপুর একটা কমন, 7 আপ, মাশাআল্লাহ টিভিটা আর ফ্রিজটা খুব ভালো লাগলো দেখে, আল্লাহ তাআলা তোমার সব মনের আশা পূর্ণ করুক, এই বোনের দোয়া রইল, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। পুতুলের আমি আর একটা কমেন্ট পড়ি, হ্যাঁ তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে, ইনশাল্লাহ আপু পেয়ে যাবে, টেনশন করিও না, মাশাআল্লাহ দাম অনুযায়ী খুব সুন্দর ও ভালো পর্দা পেয়েছো, বেডশিটটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু আগে যে দিদিভাইয়ের চ্যানেলের নাম আমি বলতে পারিনি, লাইফস্টাইল উইথ রূপালী দিদিভাইয়ের, আপু আগেই দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি, সরি। এরপরে আমার বোন রেখাস ওয়ার্ল্ডের আরেকটা কমেন্ট পড়ি, কলিজার টুকরা আপু ভালোবাসা নিয়েও টেনশন নিও না, পর্দা খুব সুন্দর হয়েছে, নেল পালিশের কালারগুলো খুব সুন্দর। আবার আমার ছোট বোন মার্জিয়ার আরেকটা কমেন্ট, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, আপু আপনার কেনাকাটা অনেক সুন্দর হয়েছে, আর এত কম দামে এত সুন্দর জিনিস, এতগুলো নেল পালিশ, আপু ভালোবাসা দিয়েছে। মার্জিয়ার আরও একটা কমেন্ট করো, আপনাকে অনেক সুন্দর লাগছে, আচ্ছা এটা তো পড়েছি। তো যাই হোক, আমি
সিম্পলি উর্মি থেকে সিম্পলি উর্মি আপুর একটা কমেন্ট করি। নিউ লুক দারুণ লাগছে, কস্টিংগুলো সুন্দর হয়েছে, কার্টিনগুলো সুন্দর হয়েছে আপু, বেশি চিন্তা করো না আপু, বেডশিটটা খুব সুন্দর হয়েছে, অনেক কিছু কিনেছো। থ্যাংক ইউ সো মাচ সিম্পলি উর্মি থেকে উর্মি আপু, অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে বাঙালি লাইফস্টাইল ব্লগ থেকে হচ্ছে আপু, রেহেনা আপু, এক সময় নেল পলিশ অনেক পছন্দ করতাম আপু, আমার বিয়ের নেল পলিশটা এখনও আছে, মাশাল্লাহ অনেক কালেকশন আছে তোমার আপু, পর্দার দাম বেডশিটের দাম অনেক কম হয়েছে। যাই হোক, উনি এই ধরনের একটা কমেন্ট করেছে। তো আজকে এই পর্যন্তই আমি কমেন্ট পড়বো, নেক্সটে আরও আসলে অনেক আপুদের কমেন্ট, এত এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি কারটা ছেড়ে কারটা বলবো যদি বলতে যাই না, মানে কমেন্ট হয়ে যাবে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টায়ও আমি শেষ করতে পারবো না। তো আজকে আমি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী আবার নেক্সট ফ্রাইডেতে আরেকটা করব, সেখানে আরও কমেন্ট আমি পড়বো আপুদের নাম, যাদের বলিনি প্লিজ তারা রাগ করো না। আর এখানে আজকে আমি যাদের নাম বলেছি প্লিজ ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখো সবার নাম শুনতে পারবে। আগামী নেক্সট ফ্রাইডেতে আমি আবারও বাকি আপুদের নাম বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।